আমার প্রিয় নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহি উতি, আল্লাহ হলেন দেনেওয়ালা, নবী বন্টন করনেওয়ালা। আল্লাহ দিয়েছেন, নবী বন্টন করেছেন, আল্লাহ দিতেছেন, নবী বন্টন করতেছেন। আল্লাহ দিবেন কিয়ামতের ময়দানে, নবী বন্টন করবেন আল্লাহর কাছে, আল্লাহ নবী চাবেন, আল্লাহ দিবেন। এক একটা উম্মতকে শাফাআত করে কিয়ামতের ময়দানে জান্নাতে পাঠাই দিবেন। এ পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এখন চক্ষুটা নিয়ে গেছে, হুজুর আমার এই চক্ষুটা আপনি ফিট করে দেন। আল্লাহর নবী হায়াতুল নবী জিন্দা নবী ডাক দিয়া বলেন এরে নওমাদ, উহুদের ময়দানে আল্লাহর প্রেমে পড়ে, কোরআনের প্রেমে পড়ে, দ্বীন হকের প্রেমে পড়ে, আমার প্রেমে পড়ে তোমার চক্ষুটা উহুদের ময়দানে প্রতিপক্ষের আঘাতে শহীদ হয়ে গেল। তোমার দুইটি চোখের মধ্যে একটি চোখ অন্ধ হয়ে গেল। আমি দেখতে পেলাম রে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। তুমি জান্নাত চাও না চক্ষু চাও? নুমান বিন কাদাদা চোখের পানি ছেড়ে বললেন দ্বীনের নবী গো, আলহামদুলিল্লাহ জান্নাত পাইছি, চক্ষু দেন। জান্নাত দিব আমার আল্লাহ, চক্ষু দিবে রাসূলুল্লাহ। জান্নাত দিব কে আর চক্ষু দিবে কে? আমার প্রিয় নবী। ও দ্বীনের নবী, দুইটা কারণে আমার চক্ষুটা ভালো করার জন্য আরজি করলাম নবী গো। এক নম্বর হলো এক চক্ষু দিয়া দ্বীনের নবীর চেহারা মোবারক দেখে আমার স্বাদ মিটবে না। দুই নম্বর, ও দ্বীনের নবী আমার ঘরে সুন্দরী বিবি, আমার এই চক্ষুটা লাগবে গো দ্বীনের নবী। আল্লাহর নবী হায়াতুন নবী অ্যালোপ্যাথিক নিলেন না, হোমিওপ্যাথিক নিলেন না, কবিরাজ ডাকলেন না, ডাক্তারও ডাকলেন না। ও বন্ধুরে, বোনাজিও করলেন না, ইলেকট্রিক অত্যাধুনিক ল্যাবরেটরি যন্ত্র নিলেন না, এক্সরে করেন নাই, আল্ট্রাসাউন্ড করেন নাই, রক্ত পরীক্ষা করেন নাই। বিসমিল্লাহ শরীফ বলে চক্ষুটা হাতের মধ্যে লইয়া একটু পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে মুখ মোবারক থেকে থুতু মোবারক নিলেন আর চোখের চতুর্দিকে লেপন করে বিসমিল্লাহ শরীফ বলে তার চোখে ফিট করে দিলেন। আল্লাহু আকবার বলেন। চক্ষুটা ফিট আমার হাবিবে পাকের থুতু মোবারক করার কারণে। আরে মিয়া, পায়খানার গন্ধ সহ্য করা যায়, থুতুর গন্ধ সহ্য করা যায় না। আরে ঠিক কিনা? আর আমার প্রিয় নবী যখন থুতু মারতেন সাহাবায়ে কেরামরা পাগল হয়ে যেত নেওয়ার জন্য। কেউ খাইতেন, কেউ আবার চেহারা মোবারকে মাখতেন সাহাবায়ে কেরাম। বাংলাদেশের তথাকথিত আহলে হাদিস নামের এক মৌলভী সাহেব বলছেন আমার প্রিয় নবীর মুখে নাকি গন্ধ, এই জন্য রসুল বলছেন তুমি মিসওয়াক করো। আম্মা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার প্রিয় নবী মিসওয়াক করে যখন মিসওয়াকটা আমার হাতে দিত আমি ধৌত করতাম না, আমিও মুখের মধ্যে এইভাবে করতাম। আমার প্রিয় নবী বলেন ও আয়েশা, তুমি আমার লেলা মোবারক দিয়া কেন দন্দর মোবারক পরিষ্কার করো? বললো ইয়া রাসূলুল্লাহ, আপনার এই লেলা মোবারক দিয়া যখন আপনি মিসওয়াক করেন, এই মিসওয়াকটা যখন আপনি আমার হাতের মধ্যে দেন, আমি যখন নাকের কিনারায় নেই মেসকাম্বরে গ্রানো ফেল, এই জন্য আমি আমার মুখের মধ্যে করে নিয়ে দাঁত মাজি এবং আপনার লেলা মোবারক ভক্ষণ করি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর তারা কি বলে? রাসূলুল্লাহর থুতু মোবারকের মধ্যে নাকি গন্ধ। আরে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে এত আশিকে রাসূল আছে, এত আশিকে রাসূল বাংলাদেশে। আমি ঈদের পরের দিন গিয়েছিলাম ইন্ডিয়াতে, 4টা প্রোগ্রাম করছি। প্রথম প্রোগ্রামটা করছি আমি
কবি নজরুলের বাড়ির পাশে আসানসোলে বর্ধমানে। দ্বিতীয় প্রোগ্রামটা করছি বাঁকুড়া জেলাতে, আর ইন্ডিয়াতে 28টা থানায় একটা জেলা। তো সেখানে এই যে শতাব্দী রায় নাকি কে প্রধান অতিথি ছিল, যে যার যার দেশের রাজনীতির ব্যাপার। তারপরে আরেকটা প্রোগ্রামে গিয়েছিলাম সে নলডাঙ্গায় বীরভূম জেলাতে। লাস্ট প্রোগ্রাম কলকাতাতে করেছি। তো আমি দেখেছি যে ইন্ডিয়ার চাইতেও বাংলাদেশের মানুষ বেশি ধর্মভীরু, নবী প্রেমিক। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণে আশিকে রাসূল আছে যারা রাসূলে পাকের শানে বেয়াদবি করে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করে, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, একটার পরে একটা ঈমান ও আকীদার বিরুদ্ধে কথা বলে। আমি বলি কি জানেন, নাস্তিক বলেন আর দুশমনে রাসূল বলেন, এত পরিমাণে আল্লাহর ওলিদের ভক্ত আছে সোনার বাংলায়। তারা যদি দুশমনি করে, দুশমনে রাসূলদের দিকে ধিক্কার মেরে থুথু মারে আর পেশাব করে, ওই বঙ্গোপসাগরে যাইতে উত্তাল ঢেউয়ের মতো 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক কি না জোরে বলে? তারা ভেসে যাবে পেশাবের সঙ্গে। আরে ঠিক কিনা জোরে বলেন? ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে যারা তথাকথিত আজাদ ইসলাম ধরে ইসলাম প্রচারে লিপ্ত হয়েছে, সোনার বাংলার হানাফি মাযহাবের প্রত্যেকটি সেক্টরের মুসলমান রক্ত দিবে। তারপরেও ইহুদি নাসারাদের এজেন্ডা সোনার বাংলায় বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? প্রয়োজনে আরেকটা কারবালা ঘটবে সোনার বাংলায়। ঠিক কিনা জোরে বলেন? তারা ইনডাইরেক্ট ইহুদি নাসারাদের পক্ষপাতিত্ব করছে। বর্তমানে ফিলিস্তিনে কি অসভ্যতা চলছে। আমরা রোজার মাসে ইফতারি করেছি, তাদের ফিলিস্তিনে রোজা আছে, সাহারি ছিল না, তারাবি ছিল, ইফতার ছিল না। আল্লাহ হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রিয় নবী সরকারে কায়নাতের থুতু মোবারক দিলেন, চক্ষুটা ফিট। এবার শোনেন কি হয়েছে। বন্ধুরা আমার, বেইন আমার, নুমান বিন কাদাদা চোখের পানি গড়ি ছেড়ে ক্রন্দন করতে লাগলেন। অসংখ্য সাহাবায়ে কেরাম উপস্থিত। তার বক্তব্য, নবী গো, ও দিনের নবীজি, ও দিনের নবী, আমি আমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি আস্থা 2টি চক্ষু লইয়া উহুদের ময়দানে। এই চক্ষুটা আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে, দ্বীন হকের প্রেমে শহীদ হয়ে গেল নবীজি। এই চক্ষুটা আপনি আবার বিসমিল্লাহ শরীফ বলে আপনার লেলা মোবারক, নূরের সমান মোবারকের থুথু মোবারক লাগাইয়া আপনি ফিট করে দিলেন। আল্লাহর কসম, আপনি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসাহু জামালা, আল্লাহুম্মা আকসাহু জামালা। আল্লাহ গো, আল্লাহ, উহুদের ময়দানে আমার কাদাদা তোমার প্রেমে, দান্দা তোমার প্রেমে চক্ষু মোবারক শহীদ। এই চক্ষু মোবারক শহীদ হওয়ার কারণে আয়াল আল্লাহ, আমি নবী পাক সরকারে কায়নাতের কাছে এনেছেন, আমার থুতু মোবারক দিয়া লেপন করে ফিট করে দিলাম। বাকিটা আপনি সুন্দর করে ফিট করে দেন। এই মোনাজাত করতে দেরি আমার চক্ষুর দিকে নজর করে দেখি, জন্মলগ্ন থেকে যেমনটা দেখতাম উহুদের ময়দানে আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে শহীদ হওয়ার পরে আপনার জবান মোবারকের থুতু মোবারক যখন আমার চোখে লাগলো, আপনি মোনাজাত করলেন, নবী গো, এই দুনিয়ার মধ্যে আগের চাইতে আমি বেশি বেশি দেখতে পাই। দুরূদ শরীফ পড়েন আল্লাহ। জোরে জোরে। मोहब्बते अल्लाहुम्मा मौलाना
একটা কথা বলি, তোমাদের খুশি করে দেই। অনেকে আবার যে ফ্যান এভাবে শুরু করছে, হাত দেওয়া শুরু করছে, গরম তো করবে। আমি তো বিজ্জা শেষ, আমি গোসল অলরেডি। আচ্ছা যাই হোক, আমি যখন বেনাপুর পার হইলাম প্রোগ্রাম শেষ করে, প্রায় 5,000 লোকের পিছনে ছিলাম আমি। আর বাংলাদেশের মানুষ ঈদ উপলক্ষে মদিনা শরীফ না দৌড়াইয়া ইন্ডিয়াতে কি লেগে দৌড়াই আল্লাহ জানে। এত লোক আর এত প্রচণ্ড গরম ছিল সেদিন। আমি দেখেছি একটা মা 3টা সন্তান নিয়ে গেছে, আসার সময় পাসপোর্ট হাতের মধ্যে দিয়ে এক সন্তানটা রোদের মধ্যে দাঁড় করে রাখছে, মানে সিরিয়ালে, আর মা সহ 2টা সন্তান এসির মধ্যে বসছে। খুব খেয়াল করবে, সিরিয়াল টিকে রাখার জন্য। কিছুক্ষণ পর করে কি মা দৌড়াই আইসই তার চেহারাটা মুছে। মা মা সুবহানাল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে। বলছেন জি, চেহারা কি? আমার দিকে তাকান, চেহারা খালি মুছে। এখন আমি চিন্তা করলাম এসিতে যে বসছে এটার চেহারাতে একবারও ধরে না মা, কিন্তু যেটা গরমে দাঁড়ায় রয়েছে কিছুক্ষণ পরপর খালি আইসে কি আঁচল দিয়ে মুছে আর কপালে চুমু খায়। ও মিয়া, এত লোক এ কালীগঞ্জে আজকের মাহফিলে যারা বসছেন, মায়ের অন্তর যদি এত মায়া থাকে একটা রোদে দাঁড়ানো সন্তানের ঘাম মোছার জন্য, খোদার কসম আপনারা যারা আজকে বসছেন নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, কোরআনের প্রেমে, দ্বীন হকের প্রেমে, আল্লাহর অন্তর মুবারকে কুদ্দুতির কত প্রেম, কত মহব্বত, কত দয়া। আল্লাহ আজকে খোদার কসম জিন্দেগীর 7 গুনাহ মাফ করে শিশু বাচ্চা বানায়া আজকে বাড়িতে পাঠাবে। সবাই আওয়াজ তুলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। খোদা দয়া করতে কতক্ষণ? আরে ঠিক কিনা? গরমটাও তো খোদার নিয়ামত, আরে ঠিক কিনা? শীত কি নিয়ামত? কথা বলেন না কেন? শীত কি? আর যখন শীত কি, গরম সব কি? এই সুন্দর ফুল, সুন্দর ফল, পড়ে না সবাই? মিঠা নদীর পানি খোদা তোমার মেহের, সবাই 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 খোদা হচ্ছে না? খোদা এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা তোমার মেহের, খোদা তুমি কতই দিলে রাতন, ভাই বেরাদার পুত্র সজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানে চাই না মানে খোদা তোমার মেহের। আরে জোরে খোদা। আচ্ছা, উহুদ ময়দানে আরেকটা ঘটনা করছে, বলবো নি? কথা কয় না, আস্তে কথা বলবো। আচ্ছা বলেন তো, স্ত্রীর কাছে গেলে ফরজ গোসল করতে হয় না? কথা কয় হয় কি না? উহুদ যুদ্ধ যখন শুরু হবে, এক ব্যক্তি, তার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন হুজুর আমি আজকে যুদ্ধে যাব। বলল তোমার হাতের মেহেদি শুকায় নাই, এখনো তুমি নতুন বিবির সাথে বাসর ঘরে লিপ্ত হও নাই, অতএব তোমার যুদ্ধে যাওয়া চলবে না। আমি তোমাকে হুকুম করলাম তুমি তোমার নতুন বিবি নিয়ে সোজা বাড়িতে চলে যাও, সেখানে আরামে বাসর করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, কালীগঞ্জের যুবক করে আমার মা খালাম মারারে, ছোট্ট ছোট্ট জাদুমণিরা শোনো, উহুদ ময়দানে যুদ্ধ শুরু, এক সময় একটা সংবাদ বেশি আসলো, কুতিলা মুহাম্মদ। চুমু দেন, চুমা দেন না সবাই? এই চুমাটা দিবেন, বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুমাটা দিবেন, এই চুমাটা দিলে উপকার। এই চুমাটা দেওয়া কি উপকার, এবং কঠিন কিয়ামতের ময়দানে আমার প্রিয় নবীর শাফাত পাবেন। আল্লাহু আকবার বলেন। এটা তাফসিরে জালালাইন শরীফের মধ্যে
সূরা আহজাবের 13 নম্বর হাসিয়া। আমার দিকে তাকান হযরতে বেলাল, আমি 1 মিনিটে বলি। বেলাল আজান দিলেন, আজান দিতে দিতে একটি শব্দ যখন আজানে আসলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আজান দিলেন সাইয়েদনা সিদ্দিক আকবর তখন প্রথমে বললেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার এইভাবে আঙ্গুল মোবারকটা নিয়ে এইভাবে ঠোঁটের মধ্যে লাগাইয়া চোখে লাগালেন, হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমার প্রিয় নবী জিজ্ঞেস করে, আবু বকর তুমি আজানে কার নাম শুনে চুম্বন দিয়েছ? আফজালুন নাস বা'দাল আম্বিয়া সাইয়্যিদুনা সিদ্দিক আকবর হায়াতুন নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন, নবীজি ও গো দয়াল নবী গো, ইতিপূর্বে বেলাল আজান দিলেন, এমন একটি মধুমাখা নাম তিনি নিলেন, আমার চোখে আমার কানে ভেসে আসলো। আমি এই নামের মধুমাখা কোথায় রাখবো, এই জন্য আমার চোখেতে মুখেতে মাখিয়ে দিলাম। আমার দিনের নবী ঘোষণা করলেন, আবু বকর রে, তোমার মতো যারা আজান একামতে আহম্মদ মুহাম্মদ নাম শুনলে চুম্বন দিবে, কঠিন কিয়ামতের ময়দানে এক একটা উম্মতকে খুঁজিয়া খুঁজিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া এক পলকে পুলসিরাত পার করে জান্নাত পার করে দেব। ওরে নিদান আখিরাতে, কবি নজরুল বলছেন, ওরে নিদান আখিরাতে তোরাইবে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবে তার তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী নামে জপে যে জন। প্রিয় সুধী, যখন কুতিলা মুহাম্মদ রসুল নাই এটা শুনলো, এই তাকান, বাসরকে লাথি মারলো, বিবির মহব্বত থেকে চট করে দাঁড়ায় গেল। 15 মিনিট, হ্যাঁ 20 মিনিট, ঠিক আছে, অসুবিধা নাই। তাইরি সব আসছে, মারহাবা কোন আসতে হইল না, বছর কর না মারহাবা। আরে কি ভালোবাসা রে। আহা, বাসর ছেড়ে দিল, আমার দিকে বাসর ছেড়ে দিল, ঘর থেকে শানিত দরবারে লইয়া রে বিবির সামনে গেল, চোখের পানি আর রাখতে পারে না। বিবি বলে, স্বামী গো, হাতের মধ্যে কেন তরবারি, কোথায় যাবেন? মহব্বতে লিপ্ত ছিলেন আমার সঙ্গে, আপনি চটাস করে দাঁড়িয়ে গেলেন, মহব্বত 1 সেকেন্ডের মধ্যে ছেড়ে দিলেন। বন্ধুগণ, এটাই হলো নবী প্রেমের নিশানা। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আল্লাহ এবং নবী তোমাদেরকে যে কোনো টাইমে ডাক দেয় না কেন, তুমি যেই অবস্থায় থাকো না কেন, ওই কর্ম বাদ দিয়া সঙ্গে সঙ্গে রাসূল পাকের আল্লাহ ডাকে সাড়া দিতে হবে। এই আয়াতে কারিমা অনুযায়ী আমার প্রিয় নবী এক সাহাবীকে ঘর থেকে ডাক দিলেন, ঘরের মধ্যে দরজা লাগানো ছিল। বন্ধুগণ, ডাক দিয়া বললেন, ও সাহাবী আমার সামনে আসো। ওই সাহাবী ওই সময় তার বিবির সঙ্গে মহব্বতে লিপ্ত ছিল, সহবাসে লিপ্ত ছিল।
বন্ধু গো, ওই সময়ে গর্দানে ছুরি মারলেও কারো কোনো খেয়াল থাকে না। নবীর প্রেমে নিশানা কেমন দেখেন, সাহাবারা কেমন ভালোবাসতেন প্রিয় নবীকে। ওই বিবির থেকে 1 সেকেন্ডের মধ্যে প্রেম প্রীতি মহব্বত বাদ দিয়ে রে বিবিকে তার বুক থেকে আলাদা করে দিল। চটাস করে দরজা খুলিয়া দৌড়াইয়া তাড়াহুড়া করে আমার প্রিয় নবীর সামনে ডাক দিয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো দিলেন নবী, আপনি কি আমাকে ডাক দিয়েছেন? আমার দিনের নবী মুস্কি হাসি দিয়ে বললেন, লাআল্লানা আজাল্লাকা। সাহাবীরে, আমি কি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিলাম? নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছেন। আমার দিনের নবী মুস্কি হাসি দিয়ে বললেন, আমি তোমাকে পরীক্ষা করলাম, তোমার বিবির মহব্বত বড় না, রাসূল পাকের ডাকের মহব্বত বড়। তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছ, যাও রে যাও, দেরি করিও না, তাড়াতাড়ি ফরজ গোসল ছেড়ে আসো। আওয়াজ তুলে মারহাবা বলেন, আরো জোরে মারহাবা। এক সাহাবী নামাজে ছিলেন, এক সাহাবী নামাজের ভেতরে ছিলেন। এক সাহাবী, আমার দিকে তাকান, আসন নামাজে ছিল এক সাহাবী, হযরত আবু ইবনে উবাই, এক সাহাবী আসন নামাজ পড়তেছিলেন। খুব খেয়াল করবেন, আমার প্রিয় নবী দেখছেন তিনি নামাজে দাঁড়াইছেন, তারপরে ডাক দিয়েছেন, ইয়া আবু উবাই, আসো। ও আমার যুবক, নবীর প্রেম কাকে বলে দেখুন। ওই সাহাবী কি করলেন? ওই সাহাবী নামাজটাকে তাড়াহুড়া করলেন, নামাজটা তাড়াহুড়া করে শেষ করলেন। দিনের নবীকে একটা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আমার দিনের নবী বললেন, আমি কি তোমাকে এখন ডেকেছি? কুনতু উসাল্লি, নবীজি আমি তো নামাজে ছিলাম। আমার দিনের নবী বললেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। তুমি কি কোরআন শরীফের মধ্যে পড়ো নাই, আল্লাহ নবী যখন ডাক দেয় সঙ্গে সঙ্গে তার উত্তর দাও? নবী বুঝাই দিল, নামাজ বাদ দিয়া হলেও মুস্তাফা কামলিওয়ালার ডাকে সাড়া দিতে হবে। হচ্ছে না? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন যদি বলেন হুজুর আল্লাহর হাবিব পাকের ডাকে যদি সাড়া দেয় তাহলে কি দুখরায় নামাজ পড়তে হবে? 4 মাযহাবের উক্তি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু তাই নয়, নামাজের ভিতরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ শরীফ পড়ার সময় রাসূলুল্লাহকে স্মরণ হয়। আল্লাহর হাবিবকে সালাম দেওয়ার সময় আত-তাহিয়াতুর মধ্যে রাসূলুল্লাহকে স্মরণ হয়। এই দুরূদ শরীফ পড়লে আর রাসূলকে সালাম দিলে নামাজ যদি ভঙ্গ না হয়, নামাজের ভিতরে রাসূলুল্লাহ ডাক দিলে নামাজ ছেড়ে দিয়া রাসূলুল্লাহ ডাকে উত্তর দিলে দুখরায় নামাজ পড়তে হবে না, নামাজ আদায় হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুস্তাফা কামলিওয়ালার শান এবং মান, ইজ্জত এবং আজমত আল্লাহ তাআলা কত বুলন্দ করে দিয়েছে। এখন আরেকটা কথা বলি, বাপ মা ডাক দিলে কিন্তু নামাজ ছাড়তে পারবেন না। নফল নামাজে যদি দাঁড়িয়ে যান, মা বাবা যদি না দেখে ডাক দেয়, নফল নামাজ বাদ দিয়া আব্বা আম্মা ডাকে সাড়া দিতে হবে। তবে হ্যাঁ, যদি আপনাদের কালীগঞ্জে বাজারে আগুন লাগে, নামাজে দাঁড়িয়েছেন, নামাজ ছেড়ে দেন, আগুন নিভান, দোখরে নামাজ পড়তে হবে। কোনো লোক যদি পানিতে পড়ে যায়, যদি বলে আলমা আমাকে রক্ষা করো, তাহলে আপনি নামাজ ছেড়ে তাকে রক্ষা করতে হবে, দোখরায় নামাজ পড়তে হবে। তারপরে কেউ যদি অন্ধচক্ষু হিসাবে, অন্ধ লোক রাস্তা চিনে না, যদি বলে আপনি আমাকে রাস্তা চিনাই দেন, নামাজটা বাদ দিয়া আপনি তাকে রাস্তা চিনাই দিতে হবে, নামাজ দোখরাই পড়তে হবে। খোদার কসম, যখন মেয়েরা, আমার মা বোনেরা বক্তব্য শুনেন, মা বোনেরা যদি দুধ চুলুতে দিয়া অনেকে নামাজে দাঁড়ায় যায়, যদি মা বোনের নাকের মধ্যে দুধ ঘ্রাণ আসে তাহলে বুঝতে হবে দুধ বলকাইয়া গেছে, উতলাইয়া গেছে, দুধ পড়ে যাচ্ছে। ওই সময়ে নামাজ বাদ দিয়া দুধকে রক্ষা করতে হবে, কারণ দুধ হলো আল্লাহর জান্নাতের সম্পদ। তারপরে দুখরে নামাজ পড়তে হবে। এই কয়েকটা শর্ত ব্যতীত হায়াতুন নবীর ডাকে সাড়া দিলে নামাজ পড়তে হবে না।
বাবা ওই যে বাসর করে ছেড়ে দিল, ফরজ গোসল করে নাই, তার নাম কি? হযরতে। আরে প্রেম কাকে বলে দেখেন বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবক ভাইরা, বিবির চেহারা দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিল। হযরতে হানজালা ডেকে বলে, বিবি গো ক্ষমা করে দিও, আমি তোমার সঙ্গে আর সংসার করা হবে না গো বিবি। কার জন্য সংসার করব না বিবি? ওই মদিনার নবীজি উহুদ ময়দানে শহীদ। কিছুক্ষণ আগে খবর আসলো উহুদের ময়দানে আমার দিনের নবী শহীদ। ছোট্ট ছোট বাচ্চাগুলিও মায়ের স্তনে মুখ লাগায় না, পশু পাখিগুলি কিচিরি মিচিরি করে মদিনার আকাশে, উড়ন্ত আকাশে কান্দে। বাতাসগুলি বাক শক্তি হারিয়ে ফেলেছে, মদিনার চিত্রটা অন্যরকম হয়ে গেল। হযরতে হানজালা বিবিকে বলে, বিবি রে, ও বিবি, ও বিবি, তুমি যদি আমার জন্য অপেক্ষা করো, কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে, ওই জান্নাতের কামরাতে আমি তোমাকে নিয়ে থাকবো। বিদায় দে বিবাহের ওই মেহেদির মাখা হাত লইয়া একটা দৌড় দিল উহুদের ময়দানে। আমার প্রিয় নবী সরকারে কায়নাতের এই খবরটা শুনে ঝাঁপিয়ে পড়ল যুদ্ধের ময়দানে। এক পর্যায়ে হযরতে হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। আমার প্রিয় নবী উহুদ ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, হযরতে আলীকে বলে, আলী গো দেখ রে দেখ কারা শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, 70 জন সাহাবা کرام উহুদ ময়দানে আজকে শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার দিনের নবী বলল, আলী রে, যারা আল্লাহর কোরআনের প্রেমে শহীদ হলো, আমি আল্লাহর নবী হুকুম দিলাম দুনিয়ার কোন পানি দিয়া তাদেরকে গোসল দেওয়া হবে না। তারা পবিত্র গোসলবিহীন একজনকে কাফনের কাপড়ে প্যাকেট করে দাও, জানাজা কমপ্লিট করে এখানে দাফন দিব। বন্ধুগণ একটা একটা করে দাফন দিতে লাগলেন, একটা একটা করে কাফনের কাপড় পরাতে লাগলেন। পিছন দিয়া গো ওই হানজালার বিবি একটা ডাক দিয়া কয়, কই গো নবী গো, নবীজি তুমি কে? আমি আপনার সাহাবী হানজালার বিবি গো। আমার হানজালার কি হয়েছে? আমি তো আমার হানজালাকে তোমার ঘরে পাঠাইলাম। ওই মহিলা কান্দে আর বলে, নবী গো, মদিনার প্রত্যেকটি অলিতে গলিতে খবর আসলো কুতিলা মুহাম্মদ, নবীজি নাই গো, নবীজি কতল। এইটা শোনার পরে আমার প্রেমের বাসর ছেড়ে, স্ত্রীর মহব্বত ছেড়ে জীবনটা দিয়েছেন, কিন্তু নবী গো ফরজ গোসল তো করেন নাই। আমি বলেছিলাম ফরজ গোসল করার জন্য, চিৎকার মেরে বলে, বিবি গো কার জন্য ফরজ গোসল করো? ওই রহমতের নবী তো দুনিয়ার বুকে আর বেঁচে নাই। আমার দিনের নবী ধাঁধা করে চোখের পানি গুলি ছেড়ে দিল, ডেকে বলে, আলী গো দেরি করিস না রে আলী, আমার পাগলাই কই, আমার হানজালা কই গো, একটু খুঁজে বের করো। হযরতে আলী উহুদ পাহাড় তন্ন তন্ন করে খুঁজলেন, লাশ মোবারক পাইলেন না। নবী গো লাশ মোবারক পাই না। হঠাৎ করে দিনের নবীর সামনে হযরতে হানজালার লাশ মোবারকটা চলে আসলো। আমার দিনের নবী নজর করে দেখে তার চোখেতে সুরমা দেখা যায়, শরীর থেকে এত সুন্দর সুবাস আসে, দুনিয়াতে এই সুবাস নাই।